আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রান্নার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আলু দিয়ে খুবই ইউনিক একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। শুধুমাত্র আলু দিয়েই কিন্তু এই নাস্তাটি আমি বানিয়ে নিয়েছি। আলুর তৈরি যেকোনো জিনিসই বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। এটাকে অনেকে আলুর চিপস বা আলুর পাঁপড়, আলুর টুইস্টার, আবার অনেকে আলুর ওয়েজেসও বলে থাকে। যে যেটাই বলুক না কেন, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। এই নাস্তাটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের বার্থডে পার্টিতেও রাখতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। আলুর চিপসগুলো বানানোর জন্য আমি একটা প্লেটে মিডিয়াম সাইজের 4-5টা আলু কেটে নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে গোল গোল করে স্লাইস করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব বেশি পাতলা করিনি, আবার খুব বেশি মোটাও করিনি। যেভাবে চিপস ভাজার জন্য আলু কাটে আমি ঠিক সেই রকম করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর এখন এই আলুগুলোকে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। আমি এই আলুগুলোকে বাটির মধ্যে নিয়ে লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এতে করে আলুগুলা নরম হয়ে যাবে এবং আমরা ইচ্ছামতো যে কোনো ধরনের শেপ দিতে পারবো। আলুগুলোকে আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এটা গরম পানিও না, আবার ঠান্ডা পানিও না, এটা নর্মাল ট্যাপের পানি। পানি দেওয়ার পর আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এবং চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব। আলুগুলো ভিজতে থাক, এদিকে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন নিয়ে নিয়েছি 1/4 কাপ পরিমাণ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়াটাও সমান পরিমাণে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের পরিমাণ রসুন গ্রেট করে নেওয়া। আমি রসুনের কোয়াগুলো গ্রেটারে দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। 1 চা চামচের কিছুটা কম আছে, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চা চামচের কিছুটা কম দিয়েছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা, মানে যে ম্যাগি মশলাটা দোকানে কিনতে পাওয়া যায় মিনি প্যাকেট, সেই 1 প্যাকেট মশলা আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে আলুর যে চিপসটা বানাবো ওটার স্বাদটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। আপনারা চাইলে চাট মশলা স্কিপ করতে পারেন, তবে ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা গোলা বানিয়ে নিব। আলুর চপ বা বেগুনি বানানোর জন্য আমরা যেই ধরনের ব্যাটার বানাই সেরকমই একটা ব্যাটার বানিয়ে নিব। তবে ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। বেগুনি বা আলুর চপ বানানোর জন্য যেরকম ঘন ব্যাটার ব্যবহার করা হয় সেরকম ঘন ব্যাটার হবে না। ব্যাটারটা হবে তুলনামূলক একটু পাতলা। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। একেবারে ফিলফিলে পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। আর ব্যাটারটা বানিয়েছি সম্পূর্ণ নর্মাল তাপমাত্রার পানি দিয়ে। ঠিক আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি এবং ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আলুগুলার উপর থেকে। আর দেখতেই পাচ্ছেন লবণ পানিতে ভিজিয়ে রাখার জন্য আলুগুলা কত সুন্দর ইচ্ছামতো শেপ দেওয়া যাচ্ছে এবং বাঁকানো যাচ্ছে। এটা কিন্তু ভেঙেও যাচ্ছে না, আর এটার কারণই হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখা। তাই অবশ্যই চেষ্টা করবেন চিপস বানানোর আগে আলুগুলাকে লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। এখানে আমি কয়েকটা স্টিক নিয়ে নিয়েছি। এটাকে শাসলিকের কাঠিও বলা হয়। এগুলা কিন্তু বাজারে খুব সহজেই আপনারা কিনতে পেয়ে যাবেন। এখন হচ্ছে এই আলুর এক একটা স্লাইস আমি এই স্টিকের মধ্যে দিয়ে একটা শেপ দিয়ে নিব, যেরকম টুইস্টার দেখতে হয় ঠিক সেই রকমই ইচ্ছামতো ডিজাইনে আপনারা এগুলা স্টিকের মধ্যে দিয়ে নিতে পারেন। আমি এক একটা স্লাইস আলু একবার আড়াআড়িভাবে দিয়ে নিচ্ছি ভাঁজ করে, এবং ঠিক পরের বার আমি লম্বালম্বিভাবে দিচ্ছি যাতে দেখতে একটা সুন্দর ডিজাইনের মতো আসে। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কীভাবে করে নিচ্ছি। একবার আড়াআড়িভাবে দিচ্ছি এবং অপরবার আমি লম্বালম্বিভাবে দিচ্ছি। দেখতে ঠিক এরকম টুইস্টারের মতোই দেখাচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা ফুলের শেপও কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে নিচ থেকে বড় এবং উপরের দিক থেকে ছোট আলুর স্লাইসগুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন। আমি একই রকমভাবে সবগুলা আলুর স্লাইস কাঠের মধ্যে দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি আলুর এই টুইস্টারগুলোকে একে একে আগে থেকে বানিয়ে রাখা সে ব্যাটারটার মধ্যে দিয়ে ডুবিয়ে নিব। আপনারা চাইলে শুধুমাত্র এই আলুর টুইস্টারগুলোও তেলে ভাজতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা অত সুন্দর আসবে না, বাচ্চারা কিন্তু পছন্দও করবে না। এভাবে যদি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে পরবর্তীতে তেলে ভাজতে পারেন তাহলে কিন্তু এর স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে কিভাবে আলু টুইস্টারের উপর ব্যাটারটা মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি চান একটা গ্লাসের মধ্যেও ব্যাটারটা ঢেলে একবার করে ডুবিয়ে নিতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় সেটা করে নিতে পারেন। আগে থেকে আমি তেল গরম করে নিয়েছিলাম, মিডিয়াম আঁচে তেলটা মোটামুটি গরম করে নিয়েছি এবং এক একটা টুইস্টার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম হতে হবে, না হলে কিন্তু আলুর যে ব্যাটারটার মধ্যে দিলাম ব্যাটারটার শেপটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে আলুর ভাজার জন্য তেলটা গরম করে নেওয়ার জন্য। চিপসগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন মিডিয়াম টু লোতে থাকে। অতিরিক্ত আঁচে ভাজতে গেলে দেখা যাবে ওপর থেকে খুব বেশি কালার চলে আসবে, আবার ভেতরে সেরকম সেদ্ধ হবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম টু লো আঁচে ভাজার জন্য। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দেবেন এবং যখন আপনাদের পছন্দ মতো কালার চলে আসবে এবং কিছুটা মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে উঠিয়ে নেবেন। আমার আলুর চিপসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু একটা প্লেটে পরিবেশনও করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এগুলা দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। আপনারা যদি চান অতিরিক্ত মুচমুচে করে আলুর চিপসগুলো ভেজে নিতে পারেন, আবার যদি চান এরকম কিছুটা নরম আবার কিছুটা মুচমুচে করেও ভেজে নিতে পারেন। এটা ডিপেন্ড করছে আপনাদের স্বাদের ওপর। আমি আমার পছন্দ মতো আলুর চিপসগুলো ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যেরকম মুচমুচে হয়েছে আবার ঠিক সেরকম কিন্তু কিছুটা নরমও আছে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে আপনাদের বাসায় বাচ্চাদেরকে আলুর এই ওয়েজেস বা আলুর টুইস্টারগুলো একবার হলেও বানিয়ে খাওয়াবেন। আশা করছি বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।